আচ্ছা, আমরা ফেসবুক কভার ফটো নিয়ে অনেকগুলো ভিডিও করেছি এবং আমি প্রায় সময় দেখি যে অনেকের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করলে আমাদের তৈরি করা যে ডিজাইনগুলো অনেকে ব্যবহার করছে। ঠিক আজকের ভিডিওতে আপনাদের সাথে আরও একটি ডিজাইন শেয়ার করব, যেটা আপনি তৈরি করতে পারবেন মোবাইল অ্যাপ দিয়ে, যেমনটা পূর্বে আমরা দেখিয়েছি। চলুন শুরু করি আমাদের আজকের এই ভিডিও। আমাদের প্রয়োজন হবে পিক্সেলঅ্যাপ নামের এই অ্যাপটি। আর এই অ্যাপটির ব্যাপারে কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে বিস্তারিত লিখে দিয়েছি কোথায় পাবেন, আর পিএলপি ফাইল সাপোর্ট করছে না এটা সমাধান আমরা লিখে দিয়েছি, আপনারা পড়ে নেবেন অবশ্যই। তো অ্যাপটি ওপেন করে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। এরপর আপনাকে নিচে চলে আসতে হবে এবং এখানে রয়েছে ওপেন পিএলপি ফাইল, এখানে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে এরকমও আসতে পারে বা এমনও আসতে পারে, এখানে কোনো প্রজেক্ট ফাইল থাকবে না। এমন আসলে এখানে পিএলপি এখানে ক্লিক করবেন, তারপর ইন্টারনাল স্টোরেজ আপনি ডাউনলোড সেকশনটা ওপেন হবে আর কি। পিএলপি ফাইলের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি যখন ডাউনলোড করবেন এরপর এখানে শো করবে। তো ঠিক নিচে আসলে দেখতে পাবেন যেই নামে আছে সেটা হচ্ছে ডার্ক কভার 69.plp এই নামে থাকবে। আপনাকে এটা ওপেন করতে হবে, ক্লিক করবেন, তারপর ওপেন অনলি। দেখতে পাচ্ছেন আমরা জিয়াউল রোশনের ফটো দিয়ে নাম দিয়ে এইভাবে একটা প্রজেক্ট ফাইল আমি রেডি করে রেখেছি আগে থেকে। তো আপনাকে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে, 3 ডট থেকে যেতে হবে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করে আপনার ফটো অ্যাড করতে হবে। আপনি যে কোনো একটা ফটো নিতে পারেন এখান থেকে, এটা আমরা নিলাম। এখন এটাকে আমরা ক্রপ করব, এখান থেকে আপনি ম্যানুয়ালিও করতে পারেন এবং নিচে যদি দেখেন অনেকগুলো রেশিও আছে, আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে এভাবে আমরা এখান থেকে ইজিলি এই সাইজটা নিতে পারি, যেটা আমরা ফেসবুক কভার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ওকে, এখন দেখতে পাচ্ছি আমাদের ফটোটা অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে টেক্সটটা মিডিলে রাখতে পারেন বা এক সাইডে নিয়ে যেতে পারেন। তো আমরা এই দিকটাতে রাখবো, আপনার ফটো অনুযায়ী যেখানে ভালো লাগবে আর কি। তো এখানে রয়েছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আমরা কিছু শেপ দেখতে পাবো, এগুলোকে আপনি এক সাইডে সরিয়ে নিতে পারেন, জুম করে আপনারা ইজিলি সরাতে পারেন, হয়তো বা জুম না করে আপনি এটা সরাতে গেলে একটু প্রবলেম হতে পারে, মানে অনেকগুলো লেয়ার আছে। তো জুম করে আমরা এভাবে প্রত্যেকটা শেপ আমাদের প্রয়োজন মতো যেখানে রাখা দরকার এভাবে আমরা সরিয়ে নিতে পারি। এবং রয়েছে প্রথমে জিয়াউল এই টেক্সটটা ফার্স্ট নেম, এটা আমরা ডাবল ক্লিক করে এটাকে আমরা রিনেম করতে পারি। এবং লাস্ট নেম আছে এখানে রোশন, এটা আমরা রিনেম করব। তো আমরা শেপটাকে এদিকে রাখছি। ওকে, এখন যেটা করতে হবে ডাবল ক্লিক করে আপনাকে এই টেক্সটটা রিনেম করতে হবে। এখানে লেখা আছে জিয়াউল, এখানে সরিয়ে ক্যাপিটাল লেটারে আপনার নামটি লিখবেন। আমরা যদি এখানে লিখি ইমন, এখান থেকে আমরা ক্যাপিটাল লেটার করে দিচ্ছি। এরপর এই টেক্সটটা দেখতে পাচ্ছি এখানে অ্যাড হয়ে গেছে এবং এটার সাথে একটা গ্লোয়িং ইফেক্ট আছে, আপনারা যদি খেয়াল করেন দেখবেন টেক্সটের যে কালার এটা এর সাথে। এরপর এখানে সিগনেচার স্টাইলে আরও একটা টেক্সট আছে, একইভাবে আমরা ডাবল ক্লিক করে এখানে আমরা আমাদের লাস্ট নেম যেটা সেটা আমরা লিখতে পারি বা আপনি অন্য যে কোনো টেক্সট অ্যাড করতে পারেন। তো আমরা এটাকে এই দিকটাতে জুড়ে দিব এবং এটা আমরা এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারি যদি এটা ঠিকঠাকভাবে আসলে অ্যাডজাস্ট না হয়, লাইন যদি আসলে নিচে চলে যায় আর কি। ওকে, আমরা দেখতে পাচ্ছি সব কিছু ওকে। নাও আমরা যেটা করব এখান থেকে আমরা এটাকে সেভ করে ফেলবো। তার আগে দেখাচ্ছে আপনি যদি মিডিলে টেক্সটটা রাখেন তবুও কিন্তু অনেক ভালো লাগছে, এটা ফটো অনুযায়ী আপনার যেরকম থাকবে আর কি। তো এখান থেকে সেভ আইকনে ক্লিক করব, তারপর সেভ অ্যাজ ইমেজ এবং এখান থেকে আমরা আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি। এখন আমরা যদি দেখি যে ফাইনাল রেজাল্ট দেখতেই পাচ্ছেন এরকম হবে দেখতে, এটা আসলে কভার ফটো হিসেবে অনেক ভালো লাগবে। খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে। আমি আদনান হাসান আজকে এখানে যাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।